মারে শুনলাম নাকি আমার রহমতুল লিল আলামিন নবী আজকে বান্দি বন্টন করবে। মারে যদি চাও আমার মাহবুব নবীকে এখন কই আমার নবী? বলছে একটু বেরিয়ে গেলাম, এখন আসবে না? বলে যে না না, আদর পেয়ে সবকিছু ভুলে গেলাম। আবার খেয়াল করলো, ও মা, তোমাদের স্বামী তোমাদের জামাতা মওলা আলী ঘরে। মা বোরকা খোলো। বলে যে না না না, আমার মওলা আলী ঘরে। শিক্ষণীয় কিছু জানেন, আমার মওলা আলী ঘরে। আমি স্বল্প সময়ের জন্য আসলাম একটি বান্দি নিতে। মা এসে হাতের চারদিকে দুরুজানের বাচ্চার মেয়ে, এত কষ্ট আমি বলবো আমার মা ফাতেমা তোমাকে একটি বান্দি দেওয়ার ব্যবস্থা করে দেব। তোমাকে না দিয়ে আবার কাকে দেবে? আওয়াজ দিয়ে বলো না সুবহান। এই কথা বলে মা একটু করে বসো, বোরকাটা খুলো। বলে যে না না, আমার স্বামী বর ঘরে। উঁচা আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এখন ফয়সালা হয়ে যাবে। এখন মা ফাতেমা মার কাছ থেকে আদর নিয়ে আবার বেরিয়ে গেলেন, দরজা নক করলেন। আমার নবী আসলেন। আয়েশা কেমন আছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা সে এই মুহূর্তে দাবি করে গেল একটি বান্দি দিতে হবে ঘরের মধ্যে কাজটা সারার জন্য। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি চাললেন। আয়েশা, এইগুলো তো আমি মেয়ের জন্য আলোক করতে পারবো না, আমি তো রহমতুল লিল আলামিন, আমি তো আমার খোদার পক্ষ থেকে ন্যায় বিচারক। আমার মেয়ে বলে একটি বান্দি যদি দিয়ে দিই কারো উপর কমতি হয়ে যাবে, এটা কখনো কসমিন কালের জন্য সম্ভব না। আচ্ছা আয়েশা, তুমি চিন্তা করো না, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিয়েছি, এই ওয়াদা দিয়ে তোমার কোনো সমস্যা হবে না, কারণ মালিক তো তুমি না, মালিক তো আমি রহমতুল লিল আলামিন। আয়েশা চিন্তা করো না, আমি নিজে স্বয়ং আমার কলিজার টুকরা মেয়ের বাড়িতে যাচ্ছি। সাথে সাথে আমার প্রিয় রাসূল বেরিয়ে গেলেন মেয়ের হক দিতে। দৌড় দিয়ে কটকট করে মেয়ে আর স্বামী মওলা আলী সহ এক পাশে বসা, দুইজন দুই দিকে ছুটে যাচ্ছিলেন। দরজা খুলে দিলেন, এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে তোমরা দুইজনেই বসো। উঁচা আওয়াজ দিলেন না সুবহান। আপন বাবার হক আদায় করতে লাগলেন। মারে ফাতেমা, বাবা তোমার আমি লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, বিয়ের আদ্যটুকু এই কাজের জন্যই দেওয়া। জোরে বলুন না সুবহান। দুইজনকে বসাইলেন, উরুর উপর কাপড়ের উপর দুই হাত রাখলেন, ডান হাত রাখলেন মওলা আলীর উপর, বাম হাত রাখলেন মা ফাতেমার উপর। ও মা, তুমি নাকি বান্দির জন্য গিয়েছিলে? মারে বান্দি তো দিতে পারলাম না, কারণ আমি রাসূল এগুলো বন্টন করে দিয়েছি। মা ফাতেমা একটু চেহারা মলিন করলেন। হাই হাই, স্বামীর কাছে বড় মুখ করে গেলাম, বাবার বাড়ির থেকে একটা বান্দি নিয়ে আসবো। বাবা তো রহমতুল লিল আলামিন, তুমি জানের বাদশা, ওরা তো আমার বাবা, আমার জামাতার হুকুম পেলাম। ইয়া রাসূলুল্লাহ, মা তুই চেহারা মলিন করলি কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার স্বামী আপনার জামাতা মওলা আলী আমাকে পাঠিয়েছেন, আমি যেতাম না। সুবহানাল্লাহ। এর স্বামীর কাছে একটু উপর থাকতেছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার প্রিয় রাসূল এলান দিলেন, মারে ফাতেমা বান্দি তোমাকে দেব না। দুনিয়ার জগতে শুভ সংবাদ দিতে তোমার মন চাই কিনা? বাবার চেহারার দিকে বলে হ্যাঁ চাই। সুবহানাল্লাহ। যদি চেয়ে থাকো, আমি নবী ঘোষণা দিচ্ছি, ও মা ফাতেমা, দুনিয়ার জগতের মধ্যে তোমাকে বান্দি দেওয়া যাবে না, কারণ আমার মওলা আলী, আমি নিজের থেকে না, আমার মুহিবের পক্ষ থেকে তোমার স্বামী বর। মারে ফাতেমা, তোমাকে যদি বান্দি দিই, আমার আলী তো যুদ্ধের ময়দান থেকে আসবে, দেলি মজদুরি করবে, ঘাম পড়বে, পায়ের মধ্যে ময়লা থাকবে। ও মা ফাতেমা, তুমি নামাজের মুসল্লায় যাই নামাজে থাকবে। আমার আলী যদি এক গ্লাস পানি চাই, আমার আলী যদি সামান্য বাতাস চাই, আমার আলী যদি একটা কম্বল চাই, দৌড় দিয়ে দেবে বান্দি। আমি রহমতুল লিল আলামিন
আমি চাই না আপন স্বামীর খেদমত দুনিয়ার বান্দি চাকরানিরা করবে। দোনো জাহানের বাদশার মেয়ে তুমি ফাতেমা, দোনো জাহানের বাদশার মেয়ে আপন স্বামীর খেদমত কেমন করে করতে হয় আমার উম্মতকে শিখাই দেবে মারে তুমি ফাতেমা। तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, मेरी आंखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, मेरी आंखों को है दीदी की आरज़ू, मेरी आंखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। तेरी चौखट कहाँ और कहाँ ये जबी, तेरी चौखट कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़ करम की तो हद ही नहीं, जिसको दुनिया में नाम कोई अपना कहे, जिसको दुनिया में ना कोई अपना कहे, उसको अपना बनाना तेरा काम है, तेरे कदमों में आना। बड़ा बटता है सुल्तान कौन इनका, बड़ा बटता है सुल्तान कौन इनका, सदका मौला अली सदका हसनैन का, सदका मौला अली सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, हाज़िरी होगी ये भी अनाम है, मेरी आंखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। मेरे दिल में तेरी याद का राज है, मेरे दिल में तेरी याद का राज है, ज़हन तेरे तसव्वुर का मोहताज है, ज़हन तेरे तसव्वुर का मोहताज है, एक निगाह करम ही मेरी इलाज है, एक निगाह करम ही मेरी इलाज है, लाज मेरी निभाना तेरा काम है, मेरी आंखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। पेश हर आरज़ू हर तमन्ना करो, पेश
तमन्ना करो थाम लो जालिया इल्तिजाए करो थाम लो जालिया इल्तिजाए करो मांगने वालों दामन कुशादा करो मांगने वालों दामन कुशादा करो कमली वाले का फैज़े करम आम है मांगने वालों दामन कुशादा करो कमली वाले का फैज़े करम आम है तेरे कदमों में आना मेरा काम है मेरी किस्मत जगाना तेरा काम है उपस्थित आदर्श बड़ा हजरत खादिम अली शाह रहमतुल्लाह अलैहि हजरत शरीयतुल्लाह शाह रहमतुल्लाह अलैहि मिलाद कमिटिर व्यवस्थापनाय उद्योगार আজিমুশান 11তম বারের মতন আদর্শ পাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী উরস গাউসুল আজম পীরানা পীর দস্তগীর আজকের এই পবিত্র ঈদ মওলুদুন নবী উরস গাউসুল আজমকে উপলক্ষ বানিয়ে আজিমুশান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি সুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ मुजाहिद मिल्लत मुनाजिर मिल्लत उस्तादुल असातिज़ा हजरतुल हाज अल्लामा अध्यक्ष मुफ्ती मोहम्मद मुहिउद्दीन हाशिमी मर्दाजिल्लुहुल अली যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল জনাব মোহাম্মদ ইসহাক সিদ্দিকী সহ অসংখ্য মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে মুস্তাফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই পবিত্রতম আজিমুশান ঈদ মিলাদ মুস্তাফা উরস গাউসুল আজমের মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক আসার বসার সুযোগ তৌফিক যোগ্যতা পেলাম যে মুনিব এই সূচনা লগ্নে খনকতে সিনের আলিঙ্গনে আমাদের উদ্বোধক মহোদয়ের সাথে ঢোকার সুযোগ পেয়ে গেলাম যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন আজকেই ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আপনাদের শুকরিয়া আদা করছি যারা এই মুহূর্তে এতটুকু সময়ে ঘরবাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউবেটির মোহব্বত ত্যাগ করে আদর্শপাড়া হযরত খাদিম আলী শাহ হযরত শরীয়তুল্লাহ সাহেব মিলাদ কমিটির ডাকে এসে গেলেন বসে গেলেন এক বাক্যে বলতে হয় জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে ঢোকার একটি সনদ নিতে ঘর থেকে যে মুনিব বের করায় নিয়ে আসলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ যারা আসার পথের প্রতি আমি সবার প্রতি বিনয়ী আহ্বান করব কাল বিলম্ব না করে আজকের এই দিনটুকু কাজে লাগাবার জন্য কারণ 11তম বছর আদর্শপাড়া হযরত খাদিম আলী শাহ হযরত শরীয়তুল্লাহ শাহ মিলাদ কমিটির মাহফিল নিশ্চিত করে বলতে পারা যায় বিগত বছর আমাদের মাঝে অনেকে বুড়োরা ছিল জওয়ানরা ছিল প্রবাসীরা ছিল আজকে আমাদের মাঝে আছে কথা বলতে হবে আসেনি আগামী বছর আমি আপনি থাকবো কারণ নজির দেওয়া যাবে তাহলে আজকের রাতটা কি ভালো রাত না খারাপ রাত আরো জোরে বলতে হবে
আগামী বছর আমি থাকতে পারবো কিনা যার নজির আপনার হাতে আমার হাতে। বিগত বছরে যারা ছিল আজকে আমাদের মাঝে, জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? আরো জোরে। বন্ধুরা, বিবি আমার সঙ্গী হবে না, মা আমার সঙ্গী হবে না, বাবা আমার সঙ্গী হবে না, সন্তান আমার সঙ্গী হবে না, বন্ধু বান্ধব সঙ্গী হবে না। বন্ধুরা, যেই মুস্তাফার ঈদে মিলাদুন নবী, যেই নবীর প্রেমের টানে খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে আজকের এই আজিমুসান আদর্শ পাড়া হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদের ময়দান, নিচেও শীত, চারিপাশেও শীত, শৈত্যপ্রবাহ চলতে লাগলো। ও বন্ধুরা, খনখনে শীত, একদম ঠান্ডার মৌসুম, গরমাক্ত মৌসুম। আপন কবরের মধ্যে মখমল কাপড়ের কম্বল দেওয়া হবে না? হবে। হিটার দেওয়া হবে, বাবার এসির বাতাস দেওয়া হবে। বন্ধুরা, ওই সময় কে পৃথিবীর জগৎবাসীদেরকে অ্যালার্ট সংকেত দিয়ে দেন। ও আজকের এই আনোয়ারা থানার, এটা বুরুমসারা না, বুরুমসারাবাসীরা ঈমান তাজা করে নিন। যেই মুস্তাফার প্রেমের টানে ঘর চাললেন, বাড়ি চাললেন, টিভি চাললেন, অ্যান্ড্রয়েড মোবাইল চাললেন, বন্ধু বান্ধবের বন্ধুত্ব ত্যাগ করলেন। ওই প্রিয় রাসূল দিন করে ফেলেছেন আমার মুনিবের সাথে। ইয়া আল্লাহ, 1500 বছর পরে হযরত আদর্শ বড় আবু বকর সিদ্দিক জামে মসজিদের ময়দানে আমার উম্মতরা বেটে হবে, দুর্বল হবে, জয়ীফ হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, হায়াতের বাজেট কম থাকবে, তাহাজ্জুদের নামাজ, পঞ্জাগানা নামাজ আমল দিয়ে পার হতে পারবে না। মাওলা রে, আমার গুনাহগার উম্মত নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, রাতের গভীরতায় তাহাজ্জুদ পড়তে পারবে না, আমল দিয়ে পারি পাবে না। আমার উম্মতকে রহমতুল লিল আলামিন হয়ে মদিনার রোজায় শুয়ে থাকবো। না 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 না, আমি মুস্তাফার প্রেমের মধ্যে মজে 1500 বছর নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আমি মুস্তাফার পাগল হবে, ওদের পাগলামি আমি ছাড়বো কেমন করে? ও মুনিব মাওলা, আমার উম্মত যেন দুর্বল কাইল মুসিবতের মুহূর্তের মধ্যে আমি আমার উম্মতের সদা সর্বদা যারা আমি নবীকে অন্তরের মধ্যে ধারণ করে রেখেছেন, ওদের ডাকের মধ্যে সাড়া দিয়ে আমি মুস্তাফা যেন মওত সকরাতের বিছান থেকে ময়দানে মাশর পর্যন্ত কবরের জমিন ফাটাছে। আরো জোরে বলতে হবে, আরো জোরে। বনকে খাইরুল ওয়ারা, বনকে খাইরুল ওয়ারা, आ गए मुस्तफा बनके खैरुल वरा, आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बनके खैरुल वरा, बनके खैरुल वरा। सलातुन या
আমার কষ্ট লাগে ওয়াজ ধরার আগে কাকে ওয়াজ করবো যে কত সুন্দর তকরির করলেন আমার ছোট ভাই আপনারা 4-5 জন ছেলে ছাড়া মানুষ নেই এখানে আজকের রাতটা কি মোস্তফা আমাদের জন্য 63 বছর বিসর্জন দিয়ে এখনো কান্নায় আসে না নাই তো আমরা একটা রাত বছরে 2-4টা রাত কাঁদতে পারি না পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ইহসানের বদলা ইহসান ছাড়া আর কিছু দিয়ে দেওয়া যায় কথা বলেন না এই জন্য বন্ধুরা ডাক দিয়ে দিলাম আমার মা বোনরা আজকে এই বুরুমসরার জমিনে আমি তো আপনাদের আশেপাশে প্রায় আসি ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে স্বামী শ্বশুর বাসুর দেবর আপনজন নাতি ফুতি বের করে দেন আজকে কোনো মেহমানদারি নেই আজকে আমার মোস্তফার মেহমানদারি নবী আমাদের মাঝে আসে না নাই আরো জোরে বলতে হবে নাই মনে হয় নাইওয়ালা কেউ আসেনি কোনো ওরা এখানেও নাই কবরেও নাই হাসরেও নাই ঠিক না ওদের জন্য নবী শাফাত করবেন আজকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র অবলম্বনে পারিবারিক শৃঙ্খলা রক্ষায় নারী সমাজের করণীয় পারবেন আদৌ পারবেন যদি অন্য কোন একজন দিতেন গসবাকের মা দিতেন গরিবে নওয়াজের মা দিতেন অন্য কোন উনি দিতেন ভালো মা ফাতেমাকে পারবেন আল্লাহু আকবার যিনি দুনো জাহানের বাদশার বেশি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু মেহেরবানি কথা বলবেন না মনোযোগ চাই কথা বলবেন না মা বোনরা একটু শোনার চেষ্টা করেন সময় তো আমার হাতে বেশি থাকবে না কারণ ঘন্টা দেড়েকের উপরে এমন ভাবনা আমি জানি এতগুলো বক্তা যেখানে হাসান রেজাকেও নিয়ে আসছেন আল্লামা নুর ইসা হুজুরকে নিয়ে আসছেন সবচাইতে নগণ্য আমি বাসা বাসা আর আপনারা সবাই দিয়ে দিয়েছেন আপনার আল্লাহ জানে কত লাখ টাকা কোটি টাকার মালিক আপনারা কথা ঠিক না পুরম সারাতে দেখুন না কেন্দ্র আপনাদের আল্লাহ কবুল করুন মনোযোগ চাই আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন আসুন 70টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর কোরআন বলতে লাগলেন আমি অনেক সময় এই আয়াত থেকে ভিন্ন ভিন্ন কিছু কথা বেরিয়ে আসে একটু মনোযোগ আকর্ষণ করব 1 নাম্বার সুবহানাল্লাহ বলেন গোটা বিশ্বের মধ্যে সেরা দামি আল্লাহ কি বানাইলেন কথা বলতে হবে কোরআন আর কেমন হবে যে আমরা সুন্নিরা সময় তো কমতে বাবা ক্ষেপণ করা যাবে না গোটা বিশ্বের মধ্যে আল্লাহ সেরা দামি বানালেন আমার নবীর মিলাদুন নবী কি আরো জোরে তো নবী বলতে পারতাম না নবী কেন বলি না জানেন এখন আমরা নবীর পরিচয় পাই নাই সুবহানাল্লাহ বলেন না আমরা নবীর পরিচয় পাইলাম যে আব্দুল্লাহর ফিট মা আমানার ফ্যাট ঠিক না আল্লাহ বলতে লাগলেন খবরদার থাপ্পড় আমরা পাল্টে দেব আমি আল্লাহ যেমনি ভাবে অপরিচিত রয়ে গেলাম আমার মোস্তফাকে আমি অপরিচিত রেখে দিলাম মওলা তোমার মাহবুব নবীকে কখন পরিচয় করাইবে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম গভীর মনোযোগ লাগবে এখানে অ্যাক্সিডেন্ট করা হয় ইমানিয়তের মামলা সুবহানাল্লাহ নবীর নূর বলে আল্লাহ বলেছেন বলে আমরা বেঁচে গেলাম যে তাও আপনি পারবেন না বাঁচতে আবার কেউ কেউ বলে নবী আমার মতন নাউজুবিল্লাহ বলবেন না নবী বাবার মতন নবী 14 গোষ্ঠীর মতন আল্লাহ সেই জন্য প্রথম জিজ্ঞাসা আরেকদিন টাকার বান্ডেল দিয়ে দাওয়াত দেবেন তারপর আবার এখান থেকে শুরু করব আজকে প্রথম ধরলাম সবচাইতে গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি আমার নবী ঈদে মিলাদুন নবী নবীর একটা পাঠ বেসাতে মুস্তাফা সুবহানাল্লাহ দ্বিতীয় বিশ্বের মধ্যে সেরা দামি কি বলবেন না
বলতো উজুর অড় হইতো নেই হারান তো হলো তফসির না দিই হবু হতো ঠিক না তা আগে মুফাসসির কোরআন দিনে আয় তো রাসান গাইয়া হওয়া আল্লাহ কোরআন যত রিচার্জ করিবে তত নিত্য নতুন জিনিস বার করবে সার গাইয়া হইলে কেন ভালো লাগে না ভালো লাগে ওমা কে গোসে দিলে কোন হনো মিডিয়াল গোসে দিবি তার ফুসে মিনিটের মধ্যে আল্লাহর কবুল করো বন্ধুরা আমার অনেকদিন রিচার্জ করলাম ছাত্রদের জন্য খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে গেলাম এখন আমাকে কেউ রদ করে নাই তাহলে বোঝা গেল যে আমি এখনো হকের উপর আছি অবানো মাতিবেন আর কে হতাহত দিলে করে বলি আর কি হই প্রথম সেরা দামি কি হইলাম যে উত্তর দিন না পারেন খেয়াল লাগবেন কিন্তু আয় হয়ে দিন দ্বিতীয় প্রশ্ন করলাম গোটা বিশ্বের জমিনে আল্লাহ যত দামি নিয়ামত বানাইলেন দ্বিতীয় সেরা দামি বিশ্বের চরাচরে কি মাওলা বলে দাও অনেকদিন ঘোরাফেরা করলাম ঘুরতে থাকলাম 36 বছর গত মাস তিনেক আগে যখন সাদাতে কারবালার মাস আসলো নিপুণ ভাবে দেখলাম এই আয়াতের ব্যাখ্যা যখন চাইতে গেলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওটা কি আল্লাহ করি কিন্তু অনদরি বাবা ঈশা হুজুরের বয়লা কি আসান দিতে বুঝু আজকে সুবহানাল্লাহ হইবে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা এ আমার প্রিয় রাসূল মক্কার জন্মভূমি ত্যাগ করে মদিনায় মনোবরা কদম রঞ্জিতা করার কারণে মদিনার আনসার মুহাজিররা অজস্র নিয়ামত স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা ধন সম্পদ যত কিছু উপহার বানাইল আপনি প্রিয় রাসূলকে দেওয়ার জন্য জোরে বলুন না সুবহান আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম ও আমার রাসূল ডিক্লারেশন দিয়ে দিন এক্ষুনি আপনাকে আহ্বান করবে রাসূল আসেন আপনার নিয়ামতগুলো নিয়ে যান আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না সুবহানাল্লাহ নবী আড্ডে ডেকে না কেন নবীতে টিয়ার দরকার নাই সন্ন্যার দরকার নাই তাকিবের জায়গা দরকার নাই বিড়ে মাটির দরকার নাই হীরের টুরের দরকার নাই বিয়াকল জাতন গালর ফাড়া দিয়ে রে আন নবী শানত ঠাসটু সতা হয়ে বেল দে ইয়া আল্লাহ কি রে সুবহানাল্লাহ হসলা না হলো মারা মাফাতেমা হইন দিও কেতে কেতে লাগে কি রে হুজুর তে ভূমিকা নয় ওয়াজল আমি গে সালাতুনিয়া आपकी फरकत ने मर या नबी दिल हुआ गम चे दोपहरा या नबी सलातुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন জগতের বন্ধুরা এই আয়াত যখন চোখে পড়ে গেল কিরে মাওলা আমার নবী তো মানুষ নবীকে মানুষ বলা যাবে না মানুষ আমার মতন আপনার মতন না নবীও মানুষ আমিও মানুষ দুই মানুষ এক বরাবর আমার নবী মানুষ जिसका कोई सानी नहीं वो नबी हमारा है कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह सबसे औला व आला हमारा नबी सबसे बाला व वाला हमारा नबी
ऊंचा आवाज से बोलना सुभान अल्लाह। जिसको छाया के अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला सबसे आला सबसे भाला जिसने टुकड़े किए हैं कमर के वो है, जिसने टुकड़े किए हैं कमर के वो है, नूरे वहदत का टुकड़ा सबसे सबसे भाला बाबा लड़ले किंतु लंबा हो जाए। हजरत मा फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ সম্পদ নেওয়া যাবে না। আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, মদিনা বারাদের আনসার মুহাজিরদের সমস্ত সম্পদটুকু আপনি ফেরত দিয়ে দিন। সুবহানাল্লাহ। নবী কার পাগল? উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত টাকার পাগল, উম্মত ঘুমের পাগল, উম্মত বউয়ের পাগল, উম্মত ব্যবসার পাগল। আরে বন্ধুরে, আমার নবী কার পাগল? উম্মতের পাগল। বলতে দের নাই, আমার নবীর দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া আল্লাহ, মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু যে উম্মতের মায়ায় কান্না দিয়ে বের হয়েছিলাম, সরসজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की। सुभान सरसजदाए माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सलातुनिया জগৎবাসীরা, আমার মাহবুব নবীর মামলায় যখন আয়াতে কারিমা নাযিল হলো, সাথে সাথে ঐতিহাসিক দৃষ্টিকোণ ফাঁস হতে লাগলো। আল্লাহ বলতে দেন নাই, নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও মুনিব মাওলা, আমার উম্মতের কান্নায় অন্তর দুরু দুরু করতে লাগলো, খান খান হতে লাগলো। 1500 বছর পরে আমার উম্মতরা খনখনে শীতকে ঘরকে ছাড়বে, মাকে ছাড়বে, বাবাকে ছাড়বে, বিবিকে ছাড়বে। আমার মুখ দর্পণে আছে, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। তুই না কুরআন হাকিমে এলান দিয়ে দিলি, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার ভাষা না, কোরআনের ভাষা। এমন একজন নবী, যে নবী সমস্ত কষ্টের বাহন নিজের গাড়ির উপর নিতে পারে। উম্মতের চুল পরিমাণ আঘাত আমার নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উম্মতের পাগলা নবী যখন চিৎকার দিয়ে কান্না শুরু করলেন, ও প্রিয় রাসূল কান্না বন্ধ করেন। জিবরাইল, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার মাহবুব নবীকে দ্বিতীয় সেরা দামি একটু ঘোষণা শোনায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় সেরা দামি একটু করে শোনায় দাও। ও আমার জিবরাইল, দেরি করতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করুন,
দিয়ে দেন, মেলা দিয়ে ফেলে দেন। ইয়া আল্লাহ, কি বলে যে আমি এর চাইতো দুনিয়ার জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আপনার উম্মতদের জন্য আরেকটি নিয়ামত ঘোষণা দিচ্ছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইত স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না, এর চাইতে আরেকটি দামি সম্পদ মদিনাবাসীর সব নিয়ামত ফেরত দিয়ে দিন। আপনি আমি মুনিবের পক্ষ থেকে স্লোগান শুনে নিন, ইয়া রাসূলুল্লাহ। যারা মদিনার জিন্দেগি থেকে সূচনা করে সবচাইতে বিশ্বের সেরা দাম আপনার মিলাদুন নবী। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় সেরা দামি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাইতো দামি, হীরার চাইতো দামি, মণিমুক্তার চাইতো দামি, বিটা মাটির চাইতো দামি, অর্থের চাইতে দামি, শর্তের চাইতে দামি দ্বিতীয় সেরা দামি আমি আল্লাহ ঘোষণা করলাম আপনার কারাবদ্দার যারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, সমস্ত সাহাবীরা যারা মওজুদ ওরা দাঁড়াইলেন, মানহুমুল কারাবা। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের সেরা দামের মধ্যে দ্বিতীয় সেরা দামি আমরা পেয়ে গেলাম, কিন্তু রাসূল জানতে মন চাই আপনার কারাবদ্দার বলতে কারা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা ওয়া ইবনাহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলী, ফাতেমা ওয়া ইবনাহুমা। এ আমার আনসার মুহাজির মদিনাবাসীরা, তোমরা যারা আমি মুস্তাফার পাগল, মালের পাগল, দৌলতের পাগল, আর কিচ্ছু চিন্তা তোমাদের করার দরকার নাই। আমি মুস্তাফা সাধারণ মানুষ না, সাধারণ মানুষের জন্য টাকা, পিঠে, মাটি, স্বর্ণ, চাঁদি, রূপা, হীরার দরকার। পরোক্ষভাবে জানাই দিলেন, হীরা আমার নূর দিয়ে তৈরি, জান্নাত আমার নূর দিয়ে তৈরি, দুনিয়ার জগতের নিয়ামত আমার নূর দিয়ে তৈরি। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। ওয়াক্কানা করে এফেক্ট দন না, মাত্র হস্ত দেওয়া ঠিক আছে তো না? মাইক মাশাআল্লাহ দৌড় পাবেন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। চাইনাতা है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना, या नबी सलातुन या। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আত্মবাজি মজালার, কিন্তু সমালোচক আরো দুবো প্রোগ্রাম থাকি দাও উপায় নাই কিছু। আমরা তো দ্বন্দ্বে শিবির ধরে কেমন তার আর কি জারগেন তো হইনি হইতে আল্লাহ কবুল করক। আর বদ্ধ বসে দেখবি এলো করি দিয়ান লম ফরু জান নাকি এখন আসানিয়া দরবার তো ইমাম আলু সুন্নাত সাতটা দুয়ো করছে কি এখন রজব সানুল্লিদে মাত্র তোর আর 2 বছর আগে তা কিচ্ছু। এখন আই তার কি ক্যাঙ্গারে লইব এরপরও হতে রাতে 2টা ওয়ান লাগি বাসকালের তো নাইরা অর্থ গরম পড়ে। তো 4th নম্বর মাহবে যদি বাসকালের তো নাই গরম পড়ে তারা হারিয়ে মানে কফিন করে বের, ঠিক না? আল্লাহুম্মা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নাচের খেলাটা ফার্স্ট হয়ে গেল প্রথম মা ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বের জগতে
সেরা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী। কোরআনের আয়াত, লাকাদ আন্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা, রাসূল না, ইয বাআসা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় সেরা দামি, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মদনীবাসীরা তাজ্জিব, আমার নবী বলেন না না না, যতক্ষণ শুভ সংবাদ পাবো না আমার উম্মতের অন্তর ব্যথা পাবে। আমি মুস্তাফা তো পৃথিবীর জগতের মধ্যে এসে উম্মতের পাগল, আর উম্মত যারা আমার নবীর পাগল, খোদার কসম আল্লাহ জান্নাত তাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর জোরে, वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह, सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। ঠিক না? একটু জোরে বলেন না। তাহলে বন্ধুরা, আমরা ভাইরা আমার, নবীর প্রেমে উদ্ভাসিত যারা, জান্নাত তাদের জন্য, जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए। জোরে বলুন না সুবহান। আর এক বাক্যের শিকার নবীর আওলা। একদিকে নবী আছে না নাই, আমার নবী ডিক্লারেশন, তারাকতু ফিকুমুস সাকালাইন, সুবহানাল্লাহ, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি, আরেকটি হলো আমার আলে বাইতে রাসূল। মা ফাতেমা এখানে আছে না নাই, মাওলা আলী আছে না নাই, হাসনাইনে করিমান আছে না নাই। ও বাবারা ভাইরাম, বড় নাজের খেলাম। আজকে আমাকে বিষয়বস্তু দিলাম মা ফাতেমা, গোটা একটি সাগর, দুই একটা নুকতা চুনি করার চেষ্টা করবো। শুনতে কি রাজি? এই জন্য দ্বিতীয় সেরা দামি পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম। আল্লাহ ঘোষণা দিয়ে দেখ, খবরদার এই মদনীবাসীরা, ইয়া রাসূলুল্লাহ সমস্ত সম্পদ আপনি ফেরত দিয়ে দিন। নবী বলে যে না না না, আমার উম্মতের অন্তরে ব্যথা পাবে। আমি যত বড় নবী সেই অনুপাতে উপার হয় নাই, সেই জন্য নবী ফেরত দিচ্ছে। আমার উম্মতের মনে আমি আঘাত দিতে রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল, পাগলামি ছেড়ে দাও,
কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসলে আমার উম্মতের অন্তরাঘাত দিতে পারবো না। জিবরাইল তুমি ভুলে গেলে মনে হয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুমিনদের অন্তর আমার রাসূলের এত ভালোবাসা প্রীতি, যারা মুমিনি দাবি নিয়ে আমার মুস্তাফার প্রেমের বৈঠক বসাইলেন, ওই মুমিনদেরকে আঘাত দিতে পারি না। মদিনাবাসীরা আমার জন্য নেয়ামত। জিবরিল তুমি পারলে বলে দাও গা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান জিবরাইল তাড়াতাড়ি বলে দাও না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাথে সাথে আল্লাহ এলান দিলেন আপনার কারাবদ্দার। ক্বালু মান হুমুল কারাবা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। আমার আলী, আমার ফাতেমা, আমার হাসনাইনে কারিমান, ইমামে হাসান, ইমামে হুসাইন। মনে থাকবে তো? প্রথম নাম্বার দামি, দ্বিতীয় নাম্বার দামি। শেষ করতে পেরেছি? এবার আসলাম ফাতেমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বতুল ফাতেমা ज़हरा लक़ब उस वास्ते पाया कि दुनिया में रहे और दी पता जन्नत की निकहत का। कुछ आवाज दे बोलो ना सुबहानल्लाह। মা ফাতেমা খুব কঠিন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে জন্ম নিলেন। জোরে বলুন সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম রাখা হলো ফাতেমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। লকব হলো সৈয়দাতুন নিসা, জাহরা, বতুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুজুর সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিয়ে দিলেন ইন্নামা সামাইতু ইবনাতি ফাতিমাতা লিআন্না আল্লাহ ফাতামাহা ওয়া মুহিব্বিহা আনিন নার। দুনিয়ার মধ্যে লক্ষ কোটি নারী আছেন নাই? কথা বলেন না। ফাতেমাও নারী এক বরাবর। আমার রাসূল বলে দিলেন এই জন্য আমার ফাতেমার নাম আমি ফাতেমা করে রেখেছি। লিআন্না আল্লাহ ফাতামাহা ওয়া মুহিব্বিহা আনিন নার। বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য আমার ফাতেমা নয়, ও আমার মা বোনরা, বাবা ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে তাদেরকেও জাহান্নাম দেওয়া হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল এলান করে দিলেন জাহান্নাম থেকে আমি তাদেরকে আজাদ করে দিলাম। শুধু ফাতেমা নয়, ফাতেমাকে যারা ভালোবাসবে তারাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার তিবরানী শরীফের আল্লাহু আকবার, জগৎবাসীর হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমাচ্ছেন ইন্নামা সামাইতু ফাতিমাতা লিআন্না আল্লাহ তাআলা قد فتمها وذريتها عن النار يوم القيامة। কিয়ামতের ময়দানে শুধু ফাতেমা নয়, হাসানি হুসাইনি ফাতেমার বংশধারা কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল, ওরা কাউকে জাহান্নাম দেওয়া হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার কষ্ট লাগে। মা ফাতেমা কি স্বাভাবিক কোন মেয়ের নাম? যিনি জান্নাতের সরদারনী, যার নাম জাহরা, যার লকব বুতুল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে ফাতেমা বোঝার তৌফিক দান করুন। বন্ধুরা, পৃথিবীর জগতে মা ফাতেমা 7 থেকে 9 বছর বয়স। আমি জন্মটা বলতে গেলে সময় লাগবে, আসল জিনিস সেখানে নয়। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র অবলম্বনে পারিবারিক শৃঙ্খলা রক্ষায় নারী সমাজের করণীয়। তা আমি যতক্ষণ ওয়াজ করলাম এগুলো তো সব পিচের কথা, বর্তমানে এসে গেলাম। সুবহানাল্লাহ।
9 বছর পূর্তি। মা বলতে লাগলেন, ও মা ফাতেমা, তোর বয়স তো কম হচ্ছে না, তুই একদম কানাঘুষে হয়ে বসে আছিস কেন? সুবহানাল্লাহ। মা কি করতাম, তো তোর সখী আছে না, বান্ধবীরা আছে না, ওদের সাথে গিয়ে নেচে গা, খেলা কর, মেয়েরই খেলা আছে না, এগুলো করতে পারোস না? সুবহানাল্লাহ বলেন না। বাবা একটু আরেকটু সামনে চলে আসেন তো মেহরবানি করে। আলে বাইতের মোহাম্মত দেখুন কি আন্দাজ মাইছে তো না। সুবহানাল্লাহ। নাসান নাদার মোহাম্মত একদিন আমরা নুরশাহ তো কি করে কি আবুদ না আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না কবরে সরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা হযরত মা ফাতেমা যার শিক্ষার বিশ্ববিদ্যালয় হলো মা খদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না। যেমনে মেধাবী তেমনে টাকার মালিক, ঠিক না বেঠিক? আরো জোরে। যে মাহবুব নবী মা খদিজাতুল কুবরাকে পেয়ে গোটা বিশ্বকে নাজের মধ্যে তাক লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আর আমার নবীকে পেয়ে জান সুদ্ধা মাল তো দিলেন। এবার বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, যদি মেয়ে হিসাবে আমার মুস্তাফার জন্য জানটা কোরবান করতে হয়, আমি খদিজা জানও কোরবান করতে প্রস্তুত। ইমানের মধ্যে 1 নম্বর জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার চাইতে বেশি ভালোবাসা কার লাগবে? আমার নবীর লাগবে, ঠিক কি না? অন্যদিকে আর যাচ্ছি না। হযরতে মা ফাতেমাতুজ জাহরা 7 থেকে 9 বছর বয়স। মা বলে, মেয়ে তুই খেলকুদ কর, সখীদের সাথে বান্ধবীদের সাথে মিল। বলে যে মা মন চাই কিন্তু মিলতে পারি না। কিরে কেন? ও মা বলো না, এই বয়সের মধ্যে এসে তুমি কোন চিন্তায় বিভোর, আমার আব্বাজান কোন চিন্তায় বিভোর? আমি কি আমার আব্বার মেয়ে না? তো সমস্ত সন্তানরা আপন বাবার কোলে পিঠে মানুষ হয়। আমার বাবা আমার বুঝ হবার পর থেকে সদা সর্বদা কান্না কান্না কান্না, শুধু উম্মত উম্মত উম্মত। কি মামলা দেখতে পাচ্ছি? মা তুমি কেন কান্না দিতে লাগলে? তোমার পৈতৃক সম্পত্তি কোটি কোটি টাকা সবকিছু কোরবান করে দিলে, আমার বাবার কদমের মধ্যে দেখতে পাচ্ছি। এখন বাবা প্রতিদিন সকালে বেরিয়ে যায়, রাতের কোন সময় ঢুকে জানতে পারি না। কি মামলা, কোন জগতে চলে আসলাম? মা আমার চিন্তা থেকে মুক্ত হই কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার প্রথম প্রশ্ন তার হলো, ও আম্মা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? যা ছোট্ট মেয়ে, তুই কি প্রশ্ন করবি বল। আচ্ছা মা,
আল্লাহ সবাইকে একসাথে বানিয়ে একসাথে মেরে ফেললে কি সমস্যাটা হতো? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ এইভাবে মানুষজনকে একসাথে না বানিয়ে আজকে আমি কালকে তুমি পরশু আমার, এইভাবে একজন একজন, কেউ জোয়ান কেউ বুড়ো, কেউ চলে গেলে কেউ কান্না করে। মাওলা এই কোন লীলা খেলা খেলাইলে কাউকে আগে কেউকে পরে এই সিস্টেম কেন একসাথে বানিয়ে একসাথে সবাইকে মেরে ফেললে কারো আপত্তি বিপত্তি কেউ কিছু করতো না। মা খাদিজাতুল কুবরা দুই চোখের পানি ছেড়ে দিলেন। এই ছোট্ট মেয়ে এ কি প্রশ্ন করলো, এই উত্তর তো আমার দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমার কাছে নাই। মা আগে বলে দিলেন, ও আমার আম্মা জান, পারবা না তুমি, আমাকে কষ্ট দিও না, কারণ তুমি এক বাবার মেয়ে, আমি আর এক বাবার মেয়ে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তুমি এক বাবার মেয়ে, আমি এক বাবার মেয়ে। মা খাদিজাতুল কুবরা একদিক দিয়ে শিক্ষিতা, বড় বুদ্ধিমতী। তুমি একদম কোন বাবার মেয়ে হলে? মা বাড়াবাড়ি করো না, আমি দুরজাহানের বাদশার মেয়ে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর মামলায় মা ফাতেমার ধ্যান ধারণা দেখেন, জোরে বলুন না সুবহান। আমার আব্বাকে আমি চিনে ফেলেছি, এই অভিযোগ আমার বাবার কাছে নাই, কিন্তু তোমার কাছে অভিযোগ। মা খেলা করো, হাসো, দৌড়ো, কেমন করে হাসবো দৌড়বো? মুনিব বানাইলো কেন, মারবে কেন? দেখেন এখনো কোরআন কোথায়, মাত্র আসবে, জোরে বলুন না সুবহান। ওই মুহূর্তের মধ্যে একটু একটু আলোচনা চলতে লাগলো, আর এলান হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকের মা বোনরা যে থেকে শিক্ষা নিতে লাগলেন, এখনো কোরআনের এই আয়াত নাযিল হয় নাই। আমার মা ফাতেমা কি চতুর, কি চালাক, এমন ভাবে প্রশ্ন করে বসলেন, মা হয়রান হয়ে গেলেন। এই উত্তর আমার দেওয়া সম্ভব না। মা বলছিলাম না, কারাগারের মধ্যে লবণের ছিটা দিও না, দুরজাহানের বাদশার মেয়ে আমি, দেখবে আমার বাবা উত্তর দিয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ মৃত্যু কেন বানাইলেন, হায়াত কেন বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিয়ে দে, লিয়াবলুয়াকুম, তোদেরকে পরীক্ষা করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য সূচনায় বললাম, জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দগি এক किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? ओ बंदा, আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, পৃথিবীর ক্ষণস্থায়ী আমরা, মুসাফির খানা, ভাড়াটিয়ার মতন। মালিকের কাছে পয়সা দিলে মালিক ঘরে থাকতে দেবে, আর পয়সা না দিলে থাকতে দেয় না। আমার মনে বলতে লাগলো, খবরদার, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। একই প্রশ্নের মধ্যে এসে গেলেন, আওয়াজ বন্ধ। মা খাদিজা কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। সন্ধ্যাবেলা আমার নবী আসলেন, কি ব্যাপার খাদিজা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার মেয়ে কি একটা প্রশ্ন করে বসলো দেখেন তো। আমার রাসূল হেসে দিলেন। আমার নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। যারা বলে নবী গায়েব জানে না, ওরা ঈমানের সোর, কোরআনেরও। আরো জোরে। যারা বলে যে নবী গায়েব জানে না, ওদের কি ঈমান আসেনি? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? জুব্বা আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ফিরে সাট আছে না নাই? জান্নাত পাবেনি। আরো জোরে। কারণ কোরআন চুরি করা হলো, ঠিক কি না? জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার নবী গায়েব জানে না? বলতে ঈমান শেষ। যদি বলে জানে, ঈমান ঠিক। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, গারের ফাড়া দিয়ে
যারা বলবে আমার নবী গায়েব জানে না, জুতো ভিটা করে ছাড়লাম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল, সব অজানা বিষয় আপনাকে আমি আল্লাহ জানাই দিলাম। আরো জোরে। আলা হযরতের কলম আর সমু আল্লাহর মধ্যে নিয়ে আমার আল্লাহ নিজে ফাঁস হয়ে গেলেন। ও মাওলা, আমি দেখতে চাই না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে না চাই না, আমি দেখা দিতেই হয়। সুবহানাল্লাহ। মাওলা কেন? আমার ইমামে আলা হযরত ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ এমন একটা কলম লিখবে, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करूं दरूद। আরেকবার পড়ো না সুবহানাল্লাহ। জিবেতুল খোদা নো রুই ইবেতুল গায়েব কিছু আছে না? আল্লাহ খোদা আরশ কুরসি লৌহ কলম সাল সূর্য জান্নাত জাহান্নাম অনন মুরুজ যদি দিওনা সাইলন এবার আয় খোদার সাইলন কিয়া খোদা কিল্লাই অত সোদা দিতে ছাড়া দি ফিডিটিং করি বেল্লাই এল্লে হতো কোন দারগবু আছে না নাই? নবী গায়েব জানে আরাদ দল, গায়েব ন জানে বাতিলের দল আছে না নাই? আল্লাহ খোদা তোরা হকর ফকায় খোদা আছি গায়েব জানেন নে আর খোদা ইবে খোদা আয় আর মুস্তফারে ব্যাকিন শিখে দিয়ে শিখে দিলি গায়েব থাকে না? আর নবী জানে না, জানে আর নবী তবস্সুর দিয়ে আমা একটু বলো না ফাতেমা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান। আর নবী ব্যাকিন টিকটাক গরি ফাড়ে উড়ি মেয়ের মনে সান্ত্বনা দিয়ে বুঝতে পেলি। সুবহানাল্লাহ। এর কুদরত খোদাবন্দের বস্তু, ঠিক কিনা? আল্লাহ কিল্লে মানে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার সাজা বেলায় আর নবী সাদা বেলায় এখন বড় করে সুবহানাল্লাহ। মা ফাতেমা এবার একটু করে হাসলেন সামান্যতম। সুবহানাল্লাহ। আমার নবী মাথার উপর হাত বুলাই দিলেন, এলা দিয়ে দিলেন, খাদিজা আজ থেকে হুঁশিয়ার, আমার মা ফাতেমা স্বাভাবিক কোন মেয়ে নয়। আমার ফাতেমা তো জান্নাতের সরদারনি। বলুন সুবহান। যাকে আমার মা বানিয়ে তুমি আমার জন্য চিন্তা করো না, আমার মায়ের বদলা মা ফাতেমাকে দিয়ে আল্লাহ আমাকে দান করেছেন। জোরে বলুন সুবহান। বাস এখান থেকে আর নড়া যাবে না, সরাসরি চলে আসলাম আজকের মা বোনদের মামলা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান, অনেক হেকায়ত, অনেক ঘটনা, সামান্যতম নুকতাচুনি করতে লাগলাম। রাওয়ায়াতান 15 থেকে 17 বছর মা ফাতেমার শাদিয়ে মোবারক। এই শাদি কারো কাছ থেকে নয়, এটা মুনিবের পক্ষ থেকে। এক রাওয়ায়াতের মধ্যে হযরতে জিবরাইল আসমানের মধ্যে শাদিয়ে মোবারক, আর এক রাওয়ায়াতের মধ্যে আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, আজিমুসার মকাম নিয়ে নিলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন যে মা ফাতেমা জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কজা করেনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহাজ্জুদ কজা করেননি। হঠাৎ করে একদিন মা ফাতেমা হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে এসে বান্দি আর গোলাম অনেক যোদ্ধারা বন্দী হল। আমার মাহবুব নবী ডিক্লেরেশন দিলেন, এই বছরের সব এগুলো বন্টন আমি নিজে করব। সাহাবী রাসূলরা তাজিব হয়ে যাত্রার দায়িত্বের মধ্যে নিয়ে গেলেন, কারণ আমার নবী নিজ থেকে কোনো কাজ করে না, কুদরতের পক্ষ থেকেই করে। জোরে বলুন সুবহান। বন্ধুরা, মাওলা আলী বড় পরিশান হয়ে সকালে যখন ঘরের দিকে আসলেন, ফাতেমা এখনো ঘরে বসে আছো, তোমার কষ্ট দেখে আমার খুব মায়া হচ্ছে। স্বামীজি কি ব্যাপার? বলে যে তোমার হাতের মধ্যে চাট বসে গেল, মেহমানের রুটি
আমার জন্য ছেলেদের জন্য সদা সর্বদা নবীর আওলাদের করে মেহমান আসারা নাই। ও ফাতেমা দৌড় দিয়ে যাও, একটি বান্দি আমাদের জন্য মুনতাখাব করো রাসূলের পাকের দরবারে গিয়ে। এদিকে মা ফাতেমা বোরকা পরলেন, আপনি একটু বসুন, আমার বাড়ি তো কাছে আসে, হুজরায়ে পাক থেকে সামান্য ডিস্টেন্সে। দৌড় দিয়ে গেলেন, আমার নবী বললেন, ও আমার আয়েশা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাদের আম্মা জান আয়েশা, এ আয়েশা আমি একটু বেরিয়ে যাচ্ছি ইসলামের দাওয়া নিয়ে, আমাদের ঘরে কোনো মেহমান আসলে আমার একটু সময় লাগবে, এই কথা তুমি জানিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন না, যেমন কথা তেমন কাজ। আমার প্রিয় রাসূল আমার মা ফাতেমাকে কেমন আদর করতেন, কেমন করে সম্ভাষণ দিতেন, মা আয়েশা সিদ্দিকা জানতেন, সমস্ত বিবিরা জানতেন, জোরে বলুন সুবহান। কিন্তু হুবহু নকল আমার মা আয়েশা সিদ্দিকা যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন স্বামীর হুকুম পেয়ে চলে আসলেন, দৌড় দিয়ে বোরকা পরিধান করে একটি বান্দি নবী চুট করে উঠে গেলেন। গায়েব জানে কি জানে না, কারণ মেয়ে আসছে আমার রাসূলের পাকের দরবারে আবদার করবে, বান্দি লাগবে, কিন্তু বান্দি দেওয়া যাবে না। আমার প্রিয় রাসূল এ আয়েশা মেহমানদারি করো। দেখা যাচ্ছে নবী উঠে গেলেন, ঢুকলেন, কোরআন আনলেন, দেখা দিল মা ফাতেমা। আমার মা আয়েশা আমার নবী মা ফাতেমাকে দেখলেই বৈঠক থেকে দাঁড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ, কপালের মধ্যে চুমু দিতেন, বড় করে বলুন সুবহানাল্লাহ, মাথার উপর হাত বুলাই দিতেন, নিজের সিটের মধ্যে এনে বসাই দিতেন, কিছু কদম হেঁটে গিয়ে আজ করে ধরতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। মা ফাতেমা রাসূলের পাকের ভালোবাসা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ পৃথিবীর জগতের মধ্যে নারী জাতের কোনো মর্যাদা ছিল না, জলে পুরে দাফন করে দেওয়া হতো। রহমতুল লিল আলামিন নবী গোটা বিশ্বের কাছে নারী জাতের মর্যাদা তুলে দিলেন, জোরে বলুন সুবহান। আরো জোরে। সেজন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, মা ফাতেমা আস্তে করে টক টক করে কে বলে যে ও মা আমি ফাতেমা। এখানে এক নাম্বার শিক্ষা, সৎ মা আছে না নাই, আপন অতিজি আছে না নাই। অতিজি হলেন কে? মা ফাতেমা অতিজি না। মা আয়েশা সিদ্দিকার জন্য বয়স কম না, না বড়? কম বলেন না, মা ফাতেমা বড়, সুবহানাল্লাহ বলেন না। জীবনে একবার মা ছাড়া ডেকেছেন না? বলেন না, জীবনে একবার মা ছাড়া ডাকে নাই। মা আয়েশা আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে উজাড় করে নিলেন। বাবা যখন বেরিয়ে গেলেন, নিজে দাঁড়িয়ে গেলেন, মা সব একটু আদর করি, হাত ধরলেন। কিরে মা, তোমার হাতের মধ্যে চাট কেন? মারে মেহমানদারি এত মেহনত করতে হয়, রুটি বানাইতে হয়, আপনার ওই গমগুলো পিষতে হয়, সেই জন্য রুটি তৈরি করতে করতে অনেক সময় পার হয়ে যাচ্ছে। মারে শুনলাম নাকি আমার রহমতুল লিল আলামিন নবী আজকে বান্দি বন্টন করবে। মারে যদি চাও আমার মাহবুব নবীকে এখন কই আমার নবী? বলছে একটু বেরিয়ে গেলাম, এখন আসবে না? বলে যে না না, আদর পেয়ে সবকিছু ভুলে গেলাম। আবার খেয়াল করলো, ও মা তোমাদের স্বামী, তোমাদের জামাতা মাওলা আলী ঘরে। মা বোরকা খোলো। বলে যে না না না, আমার মাওলা আলী ঘরে। শিক্ষণীয় কিছু জানেন, আমার মাওলা আলী ঘরে আমি স্বল্প সময়ের জন্য আসলাম একটি বান্দি নিতে। মা আয়েশা হাতের চার দেখে দুরুজানের বাচ্চার মেয়ে এত কষ্ট, আমি বলবো আমার মা ফাতেমা তোমাকে একটি বান্দি দেওয়ার ব্যবস্থা করে দেব। তোমাকে না দিয়ে আবার কাকে দেবে? আওয়াজ দিয়ে বলো না সুবহান। এই কথা বলে
মা একটু করে বসো, বোরকাটা খুলো। বলে যে না না, আমার স্বামী বর ঘরে। উঁচা আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এখন ফয়সালা হয়ে যাবে। এখন মা ফাতেমা মার কাছ থেকে আদর নিয়ে আবার বেরিয়ে গেলেন, দরজা নক করলেন। আমার নবী আসলেন। আয়েশা কেমন আছো? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা সে এই মুহূর্তে দাবি করে গেল একটি বান্দি দিতে হবে ঘরের মধ্যে কাজটা সারার জন্য। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি চাললেন। আয়েশা এইগুলো তো আমি মেয়ের জন্য আলোক করতে পারবো না, আমি তো রহমতুল লিল আলামিন, আমি তো আমার খোদার পক্ষ থেকে ন্যায় বিচারক। আমার মেয়ে বলে একটি বান্দি যদি দিয়ে দিই কারো উপর কমতি হয়ে যাবে, এটা কখনো কসমিন কালের জন্য সম্ভব না। আচ্ছা আয়েশা তুমি চিন্তা করো না, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিয়েছি, এই ওয়াদা দিয়ে তোমার কোনো সমস্যা হবে না, কারণ মালিক তো তুমি না, মালিক তো আমি রহমতুল লিল আলামিন। আয়েশা চিন্তা করো না, আমি নিজে স্বয়ং আমার কলিজার টুকরা মেয়ের বাড়িতে যাচ্ছি। সাথে সাথে আমার প্রিয় রাসূল বেরিয়ে গেলেন মেয়ের হক দিতে। দৌড় দিয়ে কটকট করে মেয়ে আর স্বামী মওলা আলী সহ এক পাশে বসা, দুইজন দুই দিকে ছুটে যাচ্ছিলেন। দরজা খুলে দিলেন, এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, বলে তোমরা দুইজনেই বসো। উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহান। আপন বাবার হক আদায় করতে লাগলেন। মারে ফাতেমা, বাবা তোমার আমি লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, বিয়ের আগদটুকু এই কাজের জন্যই দেওয়া। জোরে বলুন না সুবহান। দুইজনকে বসাইলেন, উরুর উপর কাপড়ের উপর দুই হাত রাখলেন, ডান হাত রাখলেন মওলা আলীর উপর, বাম হাত রাখলেন মা ফাতেমার উপর। ও মা, তুমি নাকি বান্দির জন্য গিয়েছিলে? মারে বান্দি তো দিতে পারলাম না, কারণ আমি রাসূল এগুলো বন্টন করে দিয়েছি। মা ফাতেমা একটু চেহারা মলিন করলেন, হাই হাই স্বামীর কাছে বড় মুখ করে গেলাম, বাবার বাড়ির থেকে একটা বান্দি নিয়ে আসবো। বাবা তো রহমতুল লিল আলামিন, তুমি জানের বাদশা, ওরা তো আমার বাবা, আমার জামাতার হুকুম পেলাম। ইয়া রাসূলুল্লাহ, মা তুই চেহারা মলিন করলি কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার স্বামী আপনার জামাতা মওলা আলী আমাকে পাঠিয়েছেন, আমি যেতাম না। সুবহানাল্লাহ। এর স্বামীর কাছে একটু উপর থাকতেছে। সুবহানাল্লাহ। হাই হাই হাই, আমার প্রিয় রাসূল এলান দিলেন, মারে ফাতেমা বান্দি তোমাকে দেব না, দুনিয়ার জগতে শুভ সংবাদ দিতে তোমার মন চাই কিনা? বাবার চেহারার দিকে বলে হ্যাঁ চাই। সুবহানাল্লাহ। যদি চেয়ে থাকো আমি নবী ঘোষণা দিচ্ছি, ও মা ফাতেমা, দুনিয়ার জগতের মধ্যে তোমাকে বান্দি দেওয়া যাবে না, কারণ আমার মওলা আলী আমি নিজের থেকে না, আমার মহিবের পক্ষ থেকে তোমার স্বামী বর। মারে ফাতেমা, তোমাকে যদি বান্দি দিই, আমার আলী তো যুদ্ধের ময়দান থেকে আসবে, দেলি মজদুরি করবে, ঘাম পড়বে, পায়ের মধ্যে ময়লা থাকবে। আমা ফাতেমা তুমি নামাজের মুসল্লায় যাই নামাজে থাকবে, আমার আলী যদি এক গ্লাস পানি চাই, আমার আলী যদি সামান্য বাতাস চাই, আমার আলী যদি একটা কম্বল চাই, দৌড় দিয়ে দেবে বান্দি। আমি রহমতুল লিল আলামিন নবী চাই না, আপন স্বামীর খেদমত দুনিয়ার বান্দি চাকরানিরা করবে। দনু জাহানের বাদশার মেয়ে তুমি ফাতেমা, দনু জাহানের বাদশার মেয়ে আপন স্বামীর খেদমত কেমন করে করতে হয় আমার উম্মতকে শিখাই দেবে। মারে তুমি ফাতেমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। কষ্টটা না হলো, আরে মারে 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 মারে, আল্লাহু আকবার। মারে ফাতেমা, এক ঘুট পানি, বান্দির হাতের পানি আর তোমার হাতের পানি এক বরাবর নয়। সুবহানাল্লাহ। মারে আমি রাসূল জানি, জিবরিল তোমার গায়ের কাপড়ের রং পরিধান করে হাসনাইনে করিমানকে ঝুলাইবে। সুবহানাল্লাহ। তোমার ইবাদতের হলল করতে দেবে না, আমার মনিব তোমার উপর রাজি। আমা ফাতেমা,
পরিবার কেমন করে গোছাইতে হয়, স্বামীর সাথে স্ত্রীর আলোচনা কেমন করে করতে হয়, স্বামীর খেদমত কাকে বলে। মারে ফাতেমা, যুগ যুগ ধরে তোমার কাছ থেকে যদি আমার উম্মতের নারীরা শিখতে পারে, এটাই হবে আসল শিক্ষা। বান্দির শিক্ষা আমার উম্মতকে শিখাইতে রাজি না। তুমি দুনিয়ার বাদশার মেয়ে, আপন স্বামীর প্রতি আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা, নামাজ কেমন করে পড়তে হয়, সংসার কেমন করে গোছাইতে হয়, এই সব কিছুর মূলে দুনিয়ার বাদশার মেয়ে যে শিক্ষা শিখাইবে, অন্য কেউ সেই শিক্ষা দিতে পারবে না রে মা। এই কারণে আমি বান্দি দিলেও তোমাকে দিতে রাজি না। দুনিয়ার জগতের মধ্যে যতদিন আমার মাওলা আলী বেঁচে থাকবে, ততদিন তুমি খেদমত আঞ্জাম দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আলীর পালা যখন আসলো, আমার নবীর শিক্ষায় আলী কান্দে দিলেন। মা ফাতেমা কান্দতে লাগলেন। মা, কান্না দিও না, আজকে তোমাদের জন্য একটা বড় নিয়ামতের শুভ সংবাদ, কারণ তোমাকে বান্দি দেব না। মারে দুরুজানের সর্দারে দিয়ে দিচ্ছি। মারে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ, 8টি জান্নাতের দরওয়াজা আছে না নাই? মারে ফাতেমা, কোন নারীর জন্য 8টি বেহেশতের দরজা খোলা থাকবে না, কিন্তু মারে তোমার মতন যদি ফাতেমার মতন কোন নারী হয়, সুবহানাল্লাহ বলেন না, কার মতন? ফাতেমার মতন যদি নারী হয়, 8টি বেহেশতের দরজা তোমাদের জন্য খোলা। বলবেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মেরাতু ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী প্রেমের বাজার, জেনার বাজার, বয়ফ্রেন্ড, নজরুল্লাহ বলবেন না, এইসব কিছু থেকে নিজেকে শরম জায়গা বাঁচাই রাখতে পারবে। দেবর আছে না নাই? দৈত্য দেবর 1 নম্বর, বড় করে হন আর বাবাই ইমার গুরু ফোয়া হড়ে সৌদি আরব, ফোয়া হড়ে মিডিল ইস্ট, ফোয়া হন্ডে মাতন না মায়তাল্লাহ দিন না রে বিষয় ইয়ে নহরিদা যে বাজ্য মায় আল্লাহ দরবার ফইল 1 নম্বর দৈত্য হন, জানার বাজার বদ্ধ হনে মা ভাই হন না, খালি ডান্ডার বারে হেবেলা তৈত্য হন, ওয়া দাঁড়িয়ালা ফরিয়ালা আর বুড়ো বুড়ো বাফল খুশিয়ার অনেক ইন গুই আর হালার রয়ে বেড়া বেল্লাই ফরে দিকে দিয়ে ঘুরো বাগা, ঠিক না বেঠিক? ইয়া জানার বাজার বই দহনে, ডাক্তার হাসে নিবুদ হনে, বড়বারে নিবুদ হনে, আর গুরু ফোন আছে না, তখন ওর গুরু ফইবে বুঝেন নই দিয়ে হইতে পারেন না। এবার তো সে না নিজের মাল লয় তো আফর ফুয়া সাবাল্লে করে তখন নান হারাম, ঠিক না বেঠিক? তো যেইত মাল লয় ফুয়া তখন নান হারাম। এই জায়গার মধ্যে ফর স্ত্রী রুমবাদী গোসলখানা এতিকিন ব্যাকিন মামলাকে জানার বাজার বই দহনে মা ভাই হন না এতলাই মা বত দুবো চক্কর এতলান নবিয়ে জামিনদারি মেই ফার লই দুরুও মা বরে জান্নাত জামিনদারি নিলাম। যেই মা ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জানার বাজার তুন বাসায় স্বামীর গরম মধ্যে যেই মা ভাই মেই ফাও তুরি দিতে জি ইবার লাই আন নবী জামিনদার জান্নাত এতলাই মেই ফান বালা মেই ফান যাতে মেই ফান ওই বাকি জিনিস বুঝিবার ক্ষমতা নাই, ঠিক না বেটি? একখানা বড় করে হন আল্লাহ বুঝিবার তৌফিক দাও। এতলাই আলমেরা তুই যা সাল্লাত খামসা আওয়াজ ধীরে ধীরে ডাক দিবার পরে গিয়ে পৃথিবীর জগতের ভিতর 5 ওয়াক্ত নামাজ যেই মাইফাই যথাসময়ে পড়িব, জানার বাজারত বন্ধু জামাইয়ের বন্ধু খালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই আছে না নাই, পর্দা নসীন হইব, জানার বাজারত বাসে রাখিব। এই মাইফাইবে খোয়ানগি দিয়েন ওয়াসামাত শাহরাহা 30 রমজানের রোজা রাখিব। ওয়াইতাত বারাত যেই মাইফাই সলে পরে কৌশলে স্বামীর মন রক্ষা করিব, ইবেলাই বেস্তর আষ্ট দরজা খোলা।
আর নবী আরেকখান ফয়েজ দিতে ওমা ফাতেমা ইব ওজিফায়ে ফাতেমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 34 বার আল্লাহু আকবার মানে পাঁচ ওয়াক্ত নামাজের উপরে যেই মাইফা তুই মা ফাতেমা লাই আয় মুস্তাফা বীর বড় করে হন সুবহান আষ্টমান দরজা তোলাই খোলা বেহেশত এটাকে দা আসুনা সুরা সুরা ওমা ফাতেমা যেই মাইফাই কিয়ামত পর্যন্ত বই বই পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 33 বার 34 বার আল্লাহু আকবার যেই মাইফাই ফুরিব ইবেল্লাই আষ্টর বেহেশত দরজা প্রত্যেকদিন বই বই খানিব ইবে আর মেহমান আর মা ফাতেমা ওদের রাতে এলে বাঁধির দরকার নাই কুটিটিয়া হীরের দরকার নাই ইক্কে ফেলা আই আর স্বামী বললই আর জীবন শেষ করে দিন সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না মাত্র একটা ছোট্ট হাদিস তুলে নিলাম দে ইবেন না বলতে আর মা ফাতেমা কেন বড় করি এতাল্লাই ইমাম হাসনাইনে করিমাইন কারবালার জমিনের মধ্যে নামাজ হচ্ছে না কে বুঝছে হতে না বাবা কোনোদিন নামাজ কথা না করে माए होने दिन नमाज को जाना करे अतल्ला बाप का बेटा सिपाही का घोड़ा मत खाई शराब खाई फुआजन मदरी खाई बालो बना तो एकना बालो ही फुआजन मदन को मिसे होता सारी जन बोरी फासोक्ता नमाज ठीक को फॉर्म बोरी आराम तुम वेट्टो बासन बोरी उग्गो मर्द फुआजन मदन इबे गौसो बकर बाफर रंगे रंगीले उग्गो मैं फुआजन मदन उम्मुर खायर फातिमा रंगे रंगीले बड़ो करे अल्हम्दुलिल्लाह अल्लाह ने मुसीबत तौफीक दो दायरों में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की जात भेजे रहा खुदा भी है भेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला जुड़े सल्ले अला हबीबिना ऐ के तेरा वजूद वजह करार दो जहां आई के तेरी नमूद है आई के तेरी नमूद है लुत्फ़े खुदा इला मकाम सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना ऐ के दरे हुजूर पर सजदा गुज़र आसमां ऐ के तेरा दुरूद है ऐ के तेरा दुरूद है विरद ज़ुबान इंसजा सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह सबाई के कबूल करे क्योंकि राग बिजुल ना हो ना
না করলে ওয়াজের দরকার তো কেন বদ্ধ হতে রাজি নেই। তবে আল্লাহ যদি আর মুক্তি দেন আর ওয়ারে দূরে দূরে যেতে পারিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যারা আর তিবনে ইফরল্লাহ আকবরাহি মোলা তারালাই তোর রহমতের সৎকার আত্মার বাড়াই দাও। যারার ফেডার মধ্যে উগ্র সইলেও যাই রে পৌঁছিব ইয়া আল্লাহ মাথা গুজে বেটাই ফাইব ইতার ওয়ারে বাপ বানাই জান্নাত দান করো। আল্লাহকে দোয়া করিবেন না আল্লাহ আরবকে ফকর ফুতফাত নগর ডিক্সেরও চালান ঠেলা করে না চালান আর মনে হত্য নিয়ামত দিয়ে রাখি আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে করে দোয়া করিবেন। এই মাহফিল আল্লাহ কবুল করো। যারার অর্থ দি, যারার স্বার্থ দি, যারার ফ্যাম দি, যারার ভালোবাসা দি আজিয়ার মাহফিল সফল হইয়ে সার্থক হই আল্লাহ তাআলা শানদার কামিয়াবি দান করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল ইয়ান্তক অনরা সর না আন্তরিকতা মহব্বত লাইব না তুই কি ব্যাগুনতে ঘুমজান নাকি বইবেন না শেষ বেলা যার আরো বড় করে শেষ বেলা যার আল্লাহ একটু দোয়া করিবেন। হাডুর ব্যথা শুরু তুই একটু ওয়াইডের কারণে বোধরম্যে করে চাই বোধ কে বোধরম্য হয় উন্মুদ্দের কারণে দোয়া করিবেন। আল্লাহ যেন আর 200 বেশ কিন্তু আল্লাহ লালস যেহেতু তার বাপ নাই আজ যেন 200 বেশি তারা জামারাতর মধ্যে বাপ হিসেবে তুলে দিতে এদের হায়াত যেন আল্লাহ আরো দান করে। আর আগামী 1 বছরের ভিতর ইনশাআল্লাহ আমরা দোয়া করলি 10 লক্ষ টাকা 533 মেই ফলাই 5 লাখ টাকা মরদ ফরলাই আজ যেন উপহার দিয়ে যেতে মাসিক আমিন হইবেন। এবার দোয়া করলি ইনশাআল্লাহ আজ এটাকে আল্লাহর বন্ধ করে নেন একখান সপ্তাহ ভিতর মনে করতেন কি সাইজ আর মনে জানিয়ে আরো দান করে আমিন হইবেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলের জারি আর সারি আরো বক্তা দিদি উগ্গতুন উগ্গ যাত্রা আল্লাহ ব্যাকরণে আরো আকাবিরিন যারা আছে ব্যাকরণের অর্থাৎ বলদান করো জুবানত তাহসিল পয়দা করি দাও আল্লাহ হায়াত হিজরি দান করো। আল্লাহ একটু দোয়া করিবেন যারা জটিল কঠিন রোগ আক্রান্ত আল্লাহ তাআলা শিফা দান করো। অফুরন্তের নিয়ামত দিয়ে আজিয়ার বইডে কর আল্লাহ জাযা দাও বদলা দান করো। জিন্দেগানুর গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দাও। বড় করে আওয়াজ দিন করবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।